যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন, মিশর প্রতিনিধি আফসার হোসাইন ও সৌদি আরব প্রতিনিধি মোখলেসুর রহমান অভির পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে 2 দিনব্যাপী কনসুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। মিশিগান স্টেট ও স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এমআরপি পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ড এবং দ্বৈত নাগরিকত্ব বা ডিএনসি সেবা প্রদান করে ভ্রাম্যমাণ কনসুলেট টিম। দূতাবাসের কর্মকর্তাদের তথ্য মতে 2 দিনে সর্বমোট 1481টি সেবা প্রদান করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরাও কিনতে শুরু করেছে পছন্দের পশু। তবে দুম্বার চাহিদা দেশটির নাগরিকদের কাছে সবচেয়ে বেশি। কুয়েতে উটের চাইতে গরুর দাম তুলনামূলক বেশি। প্রকারভেদে গরু 250 দিনার থেকে শুরু করে 1200 দিনারে বিক্রি হচ্ছে। উট বিক্রি হচ্ছে 200 থেকে 500 দিনার, আর দুম্বা ও ছাগল বিক্রি হচ্ছে 50 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। অন্যবারের তুলনায় এবার কোরবানির পশুর দাম কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতারা। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত আল জাহারা মহানগর শাখার সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন ও সহসভাপতি হেদায়েতুল্লাহর স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে আল জাহারা মহানগর শাখা আওয়ামী লীগ। ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে ও শেখ মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগ কেন্দ্রীয় সভাপতি হোসেন আহমেদ আজিজ। এছাড়া মোহাম্মদ হানিফ মিয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। সৌদি আরবের দাম্মামে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আইকনিক হোম কন্ট্রাক্টিং কোম্পানির 3য় রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেন কোম্পানির মহাপরিচালক মোহাম্মদ কবির। এ সময় উপস্থিত ছিলেন হাসান আলী আল আমারি, বান্দার আল সেহেরি, আশিক মাহমুদ সুমন, আবুল কালাম আজাদ সহ আরো অনেকে। বাংলাদেশি সংস্থা আর্টস ফাউন্ডেশন গাজার খান ইউনিসের আল কারারা ও আল মাউশির 5টি শিবিরের 200 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এছাড়াও দুস্থ ফিলিস্তিনিদের জন্য 5000 লিটার ক্যাপাসিটির একটি ট্যাঙ্ক বসিয়ে সুপেয় পানির ব্যবস্থা করেছে সংস্থাটির স্বেচ্ছাসেবকরা। সামদানি প্রত্যয়, RTV।